पश्चिम बंगाल के मत्स्य मंत्री बिप्लब राय चौधरी महिलाओं की सुरक्षा को लेकर दिए गए अपने एक बयान के कारण विवादों के केंद्र में आ गए हैं। सूत्रों से मिली जानकारी के मुताबिक पूर्व मेदिनीपुर के रामनगर में नंदिनी मेला के उद्घाटन समारोह के दौरान उन्होंने राज्य में महिलाओं की स्थिति पर चिंता जताते हुए कुछ ऐसी बातें कह दी जिससे राजनीतिक गलियारों में हलचल मच गई है। मंच से जनता को संबोधित करते हुए मंत्री ने कहा कि आजकल अखबार खोलने में भी डर लगता है। मन में यह भय रहता है कि आज फिर किसी लड़की के साथ अत्याचार या उत्पीड़न की खबर छपी होगी। यह हमारे लिए बड़े शर्म की बात है। उनके इस बयान को विपक्ष ने आड़े हाथों लिया, जिसमें खुद सत्ताधारी दल के मंत्री राज्य में महिलाओं की असुरक्षा की बात को स्वीकार करते दिख रहे हैं। हालांकि अपने संबोधन में बिप्लब राय चौधरी ने राज्य सरकार का बचाव भी किया। उन्होंने कहा कि अमेरिका जैसे विकसित देश में भी अचानक अंधाधुंध गोलीबारी में कई लोग मारे जाते हैं, इसलिए हर चीज पर हर वक्त नजर रखना मुमकिन नहीं है। इसके अलावा विवादों के बीच मंत्री ने लड़कियों की शिक्षा को भविष्य की कुंजी बताया, लेकिन एक जिम्मेदार मंत्री के इस सार्वजनिक बयान पर विपक्षी दलों ने तीखी प्रतिक्रिया दी है। विरोधियों का कहना है कि मंत्री ने खुद मान लिया कि बंगाल में महिलाएं सुरक्षित नहीं हैं और सरकार का नियंत्रण खत्म हो चुका है। वहीं अमेरिका से तुलना करने पर भी उन्हें आलोचना का सामना करना पड़ रहा है। এখনো পিছিয়ে আছে কিন্তু আনন্দের কথা হচ্ছে যে গার্লস স্কুলে মেয়েরা আরো বেশি করে ভর্তি হচ্ছে, তারা বেশি করে লেখাপড়া শিখছে। এটা গভীর আনন্দের কথা। যত মেয়েরা বেশি করে লেখাপড়া শিখবে তত ওদের চোখ খুলবে, যুক্তিবাদী কথাবার্তা বলবে। মনে রাখবেন, খেয়াল রাখবেন, তসলিমা নাসরিন বলে একটা মুসলিম মেয়ে তার একটা বই লিখেছে। সে বই লিখছে যে রামায়ণে আছে রামচন্দ্র রাবণকে হত্যা করবার বাবার প্রতিজ্ঞা পালন করবার জন্য বনবাসে গিয়েছিল। সেখান থেকে রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেখানে রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করে নিয়ে এলো, সীতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। বলা হলো সীতার অগ্নি পরীক্ষা দিতে হবে, তার সতীত্ব আছে কিনা। তসলিমা নাসরিন লিখলেন সীতার অগ্নি পরীক্ষা দিতে হবে, তার সতীত্ব আছে কিনা এই কথা বলবার জন্য। নিজে উদ্বোধক হিসেবে থাকলেন, নন্দিনী মেলা মেয়েদের এগিয়ে আসার কথা বললেন, সেই জায়গায় কি বার্তা দেবেন আজকে? একটাই বার্তা, আরো বেশি করে লেখাপড়া শিখতে হবে মেয়েদের, আরো বেশি করে এগিয়ে যেতে হবে। নানা কাণ্ডে মেয়েরা যত এগোবে তত দেশ এগোবে, শুধু পুরুষ এগোবে এটা নয়। এই যে সাংবাদিক এতগুলো আছে, একটাও মেয়ে নেই, তার মানে কি ওই জায়গাটা ওদের কাছে অন্ধকার হয়ে রয়েছে। হচ্ছে না। একটা প্রশ্ন নিজে তুললেন আজকে, খবর কাগজ দেখলে ভয় হচ্ছে, মেয়েদের কথাও কিছু ঘটনা। আপনার তো এখন তৃণমূলের সরকার প্রশাসন চালাচ্ছে, মেয়েদের নিরাপত্তার কথা বলা হয়, সেই জায়গায় নিরাপত্তার জন্য সরকার মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে। কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাশ লোক থাকে। আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে 20 জনকে মেরে ফেলেছে, 40 জনকে মেরে ফেলেছে। গভর্নমেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে? ব্যক্তির স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে। কিন্তু আমরা কেউ সহ্য করছি না, আমরা প্রতিবাদ করছি, মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। নিচুতলার কর্মী কথা বলছেন, সেই জায়গায় পুলিশ প্রশাসনের মতো নিরাপত্তার দায়িত্ব পড়ে যায় নারী নিরাপত্তার ক্ষেত্রে, কিছুটা হলেও কি গাফিলাতি হচ্ছে মনে করছেন? শিক্ষিত না হওয়া পর্যন্ত এবং প্রকৃত শিক্ষিত না হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। চেষ্টা করা হচ্ছে। শুনুন, এই ঘটনার পরেও পশ্চিমবঙ্গে এখন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এমবিবিএস নন, সূর্যকান্ত মিশ্র এমবিবিএস ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার 14 বছরে 42টা নতুন হাসপাতাল তৈরি করেছেন। এখন আমরা দেখছি আরও 42টা করতে হবে। মমতা বলছেন আমি হাসপাতালকে আমূল পরিবর্তন করে দেবো। পিজি হাসপাতালে কি বিরাট পরিবর্তন হয়েছে, পিজি হাসপাতালে সবাই জানি আমরা। কিন্তু মমতা বলছে আমি এখানে থেমে থাকবো না, আরও বিরাট পরিবর্তন করে দেবো। শিক্ষাক্ষেত্রেও তাই। মমতা আমাদের 2-3টে ইউনিভার্সিটি ছিল, মমতা 12টা ইউনিভার্সিটি করেছে। সবাইকে বলছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।